হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপারের ম্যাথের 133 নম্বর পেজের 134 নম্বর পেজের 5-এর দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের একটা দেখো, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য দেওয়া আছে 6,000 টাকা। 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? ঠিক আছে, এটা সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস চ্যাপ্টারের অঙ্ক। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা, অতএব 3 বছর পর 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে পিটা হচ্ছে 6,000, 1 হ্রাস পেয়েছে মাইনাস হবে। এখানে আর কত? আরটা হচ্ছে 10/100। এন কত? এন হচ্ছে 3 টাকা। 0 0 কাটলো, তাহলে 6,000 1 মাইনাস 1/10 হোল কিউব টাকা। 10 থেকে 10, 10 থেকে 9/10 হোল কিউব টাকা। 6,000 গুণিতক 9/10 গুণিতক 9/10 গুণিতক 9/10, 0 0 0, 9 9 81 9 729 গুণিতক 6 6 9 6 4 5 দশক, 6 দিয়ে 12 5 17 7 হাতে 1 দশক, 6 দিয়ে 42 43 টাকা। তিনজন ব্যক্তি এত টাকা এবং এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। 1 বছর পর দেখা গেল এত টাকা লাভ হয়েছে, 21,600 টাকা লাভ হয়েছে। ওই লাভের এই লাভের 2/3 অংশ তারা সমানভাবে, আর বাকি অংশ এই মূলধন অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, 21,600 টাকার 2/3 অংশ সমান 21,600 গুণিতক 2/3 বাইরে টাকা। 3 7 21, 3 2 6 0 0 0 0 4 7 14 টাকা। 14,400 টাকা তারা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবেন সমান 14,400 ভাজিতক 3 টাকা। 3 4 12, 2 3 8 24, 4,800 টাকা। প্রত্যেকে পাবেন 4,800 টাকা। বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে বাকি টাকা কত? না, বাকি টাকা সমান 21,600 মাইনাস 14,400, এটা বাকি টাকা। দুটোর সময় থেকে দুটোর সময় বিয়োগ হবে, 6 থেকে 4 গেলে 2, 14 7 7200 টাকা। এই 7200 টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে 3 বন্ধুর মূলধন অনুপাত বের করতে হবে। 3 বন্ধু না, 3 ব্যক্তি আছে। আচ্ছা, 3 জন ব্যক্তির মূলধন অনুপাত, অতএব 3 জন ব্যক্তির মূলধনের অনুপাত হবে সমান কত?
19,500 ইস্টু 27,300 ইস্টু 15,600, তাহলে কত হবে? 195 ইস্টু 273 ইস্টু 156। আচ্ছা, তারপরে দেখো 3 কাটাকাটি হবে, 318, 1 5, 3 5 15, 3 9 27, 3 1 3, 3 5 15, 3 2 6। এবার 13 দিয়ে কাটাকাটি হবে, 13 দিয়ে 13 5 65, 13 7 91 আর 13 4 52। 7200 টাকার মধ্যে প্রথম ব্যক্তি পাবেন সমান 7200 ইন্টু কত আছে ওটা 5/516, 5/16 টাকা। আচ্ছা, 16 4 64, 8 16 5 80, 450, 5 0 0 5 5 25 222। দ্বিতীয় ব্যক্তি পাবেন 7200 ইন্টু 7/16 টাকা, তো 450 হবে। 7 0 0 7 5 35 5, 3 10 7 4 28, 3 31 টাকা। ঠিক আছে, টাকা লিখে দাও, টাকা। তৃতীয় ব্যক্তি পাবেন একই রকম ভাবে 7200 ইন্টু 5 7 কত ছিল 4 ছিল, 4/16, 450 হবে। 4 0 0 4 5 20 0 200 4 4 16 1800। অতএব মোট টাকা ছিল 21,600। 21,600 টাকার মধ্যে প্রথম ব্যক্তি পাবেন সমান 4800 যুক্ত 2250 টাকা। 0 0 আর 50 হবে, 2 8 10 7,000 টাকা। দ্বিতীয় ব্যক্তি পাবেন 3150 প্লাস, আচ্ছা আগে ছিল 4800 টাকা, 500 হবে, 8 কে 9 হবে, 4 3 7 হবে টাকা। তৃতীয় ব্যক্তি পাবেন 4800 প্লাস 1800 টাকা, 0 0 800 17 4 5 6600 টাকা। তারপরে দেখো সমান করতে বলা আছে এটা, যেখানে এক্সটা 1/a সমান নয় আর 1/b সমান নয়। দেখো কেন সমান নয়, সাপোজ এক্স এর মান তুমি এখানে 1/a বসে দিলে, এক্স এর মান 1/a মানে a/a মানে 1 হবে, 1 - 1 কত 0, a/0 অসংজ্ঞাত হয়ে যাবে। একই রকম 1/b যদি এখানেও তুমি 1/a বসাবে, একই সঙ্গে বসাবে, কিন্তু এইটা অসংজ্ঞাত হয়ে যাবে। একই রকম যদি 1/b এখানে বসাও আর এখানে বসাও, এই পার্টটা অসংজ্ঞাত হয়ে যাবে, তার মানে টোটালটা অসংজ্ঞাত হয়ে যাবে। আর ওই কারণে এখানে দেওয়া আছে এক্সটা 1/a সমান নয় আর 1/b সমান নয়।
বা এ বাই এ এক্স মাইনাস ওয়ান, বিটাকে আগে লিখবো মাইনাস বি, প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান, এটাকে পরে লিখবো মাইনাস, সমান 0। বাই নিচে 1 আছে, লসাগু হবে এ এক্স মাইনাস ওয়ান, এ মাইনাস অফ বি হোল ইন্টু এ এক্স মাইনাস ওয়ান, প্লাস বি এক্স মাইনাস ওয়ান বি মাইনাস অফ এ হোল ইন্টু বি এক্স মাইনাস ওয়ান সমান 0। এ মাইনাস এ বি এক্স মাইনাস প্লাস বি, বি মাইনাস এ বি এক্স আর মাইনাস হচ্ছে প্লাস। একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এর আগে প্লাস আছে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে কমন নাও প্লাস বি মাইনাস এ বি এক্স। প্রথমে হবে 1 বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস এটা হবে 1 বাই বি এক্স মাইনাস ওয়ান সমান 0। তাহলে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান 0, বা এ প্লাস বি সমান এ বি এক্স, বা এক্স সমান হবে এ প্লাস বি বাই এ বি, অথবা 1 বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান সমান 0, বা 1 বাই এ এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস অফ 1 বাই বি এক্স মাইনাস ওয়ান। কোনাকুনি গুণ করো, বি এক্স মাইনাস ওয়ান আর মাইনাস অফ এ এক্স মাইনাস ওয়ান, বা মাইনাস এ এক্স প্লাস ওয়ান বি এক্স প্লাস এ এক্স, এটা সেদিকে গেল প্লাস ওয়ান, এক্স কমন এক্স হোল ইন্টু এ প্লাস বি সমান 2, বা এক্স সমান 2 বাই এ প্লাস বি। এটাকে আরেকটা লেখা যেতে পারে এ বাই এ বি না 1 বাই বি, আর বি বাই এ বি 1 বাই এ, ঠিক আছে, লেখা যেতে পারে। তো নির্ণয় সমাধান লিখে ফেলবে, নির্ণয় সমাধান এইটা আর এটা, ঠিক আছে, লিখে ফেলবে, এখানে নির্ণয় সমাধান বলে লিখে ফেলবে। তারপর দেখো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 5 এবং তাদের বর্গের সমষ্টি 157 হলে সংখ্যা দুটি কি? মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি হবে x প্লাস 5, যেহেতু অন্তর 5 দেওয়া আছে। তাহলে শর্তানুসারে কি হবে, x এর হোল স্কোয়ার প্লাস x প্লাস 5 এর হোল স্কোয়ার সমান 157, বা x এর হোল স্কোয়ার প্লাস এটা ভাঙলে হবে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 এর হোল স্কোয়ার সমান 157, বা 2x স্কোয়ার প্লাস 5 দিয়ে 10x প্লাস 25 সমান 157। এদিকে এসছে মাইনাস 157, বা 2x স্কোয়ার প্লাস 10x, বিয়োগ করলে 5 দিয়ে 7 5, আর বড় সংখ্যা চিহ্ন 2 দিয়ে ভাগ করে দাও, x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 6 12 2 6 11 6 66 হয়, আর 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 11 মাইনাস 6 বা x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6x মাইনাস 66, x হোল ইন্টু x প্লাস 11, 6 কমন লো, x প্লাস 11 সমান 0, তাহলে x প্লাস 11 হোল ইন্টু x মাইনাস 6 সমান 0। তাহলে হয় x প্লাস 11 সমান 0, বা x সমান মাইনাস 11, অথবা x মাইনাস 6 সমান 0, বা x সমান 6, যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অতএব x নট ইকুয়াল টু মাইনাস 11, তাহলে অতএব একটা সংখ্যা 6 হবে আর একটা 6 প্লাস 5 11 হবে। অতএব
ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি হলো 6 এবং 6 + 5 মানে 11। তারপরে 7 দাগের 1 অঙ্কটা তোমরা দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে, ওটা 54-55 পেজে যে আছে সেই পেজে করে দেওয়া আছে, ঠিক আছে, এটা সেখানে করে দেওয়া আছে। 54 এবিটিএ টেস্ট পেপারের 54-55 নম্বর পেজ দেখবে, সেখানে করে দেওয়া আছে, এই অঙ্কটা করে দেওয়া আছে। সাথে থেকে 2 দেখো, এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, একই রকম এখানে হবে ওয়াইটা জেডের সঙ্গে সরল ভেদে, মানে এইটা হবে ওয়াইটা জেডের সঙ্গে সরল ভেদে, তাহলে প্রমাণ করতে হবে এইটা। বা এক্স সমান এটা হবে কে ওয়াই, বা ওয়াই সমান এটা হবে এল জেড, তাহলে কে ওয়াই এর মান এল জেড ইন্টু এল জেড সমান কে এল এর কে ইন্টু এল ধরে নিলাম এম জেড, যেখানে যেখানে কে এল হলো যথাক্রমে কে এল এম হলো যথাক্রম অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এবং এম সমান হচ্ছে কে ইন্টু এল, ঠিক আছে, যেখানে কে আর এল হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আর এমটাও অশূন্য ভেদ ধ্রুবক, আর এম সমান হচ্ছে কে ইন্টু এল, তাহলে এক্স সমান এম জেড আর ওয়াই সমান এল জেড। এবার এখানে মানগুলো বসাবো, ঠিক আছে, এক্স এর মান হচ্ছে এম জেড তার হোল স্কোয়ার, আর ওয়াই এর মান হচ্ছে এল জেড তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স এর মান হচ্ছে এম জেড ইন্টু ওয়াই এর মান এল জেড, এক্স এর মান হচ্ছে এম জেড, তাহলে এটা হবে এম স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এল স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হবে এম এল জেড স্কোয়ার, এটা হবে এল জেড স্কোয়ার প্লাস এম জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার কমন নিতে উপরে এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 1, আর নিচে জেড স্কোয়ার কমন নাও এম এল প্লাস এল প্লাস এল, দেখো জেড স্কোয়ার কেটে যাবে, বাকি এম এল এগুলো সব কি অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটা কেটে গেলে বাকি হবে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এখান থেকে লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের সঙ্গে সরল ভেদে আছে। যেহেতু এইটা বা এইটা অশূন্য ভেদ ধ্রুবক হচ্ছে, এটা কেটে গেলে অশূন্য ভেদ ধ্রুবক বাকি, তো লিখতে পারি এটা, ঠিক আছে। তারপরে দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এইটা, যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতিতে আছে অতএব এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হবে, ঠিক আছে, মনে করি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, যেখানে কে নট ইকুয়াল টু 0 এটা ধ্রুবক, ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান বি কে, বি সমান সি কে, আর সি সমান ডি কে, তাহলে সির মানটা এখানে বসাবো, ডিকে ইন্টু কে হবে ডিকে স্কোয়ার, বির মান এখানে বসাবো ডিকে স্কোয়ার ইন্টু কে ডিকে কিউব, ঠিক আছে, বির মানটা বসিয়েছে ডিকে স্কোয়ার ইন্টু কে, তাহলে এর মান বির মান আর সির মান,
ডান পক্ষে তুলেছি, মানগুলো বসিয়েছি, ঠিক আছে। এবার দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র হবে, তাহলে ডি কে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস ডি কে হোল স্কোয়ার প্লাস আবার এখানে এটা এ এটা বি, এইভাবে ডি কে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি কে কিউব প্লাস ডি কে কিউবের হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, আবার এটাকে এ এটাকে বি ভেবে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি প্লাস ডি এর হোল স্কোয়ার সমান এটা কী হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার ডি ইন্টু ডি স্কোয়ার, আর এটার মাথায় 1 আছে, 1 আর 3 যোগ করলে 4 হবে, কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার 3 2 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি ইন্টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এবারে কী হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, মানে দুটো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর এটা মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার, তাহলে কেটে যাবে। আচ্ছা, আর কোথায় দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার মানে দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার আর এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এটা এটা এটা, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন নিয়ে নাও, কী হবে, বা এটাকে ভাবা যেতে পারে ডি কে স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে ভাবো ডি কে কিউবের হোল স্কোয়ার, মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি এর হোল স্কোয়ার, ডি এর হোল স্কোয়ার, আর দেখো ডি ইন্টু ডি স্কোয়ার, তাহলে এটা আসবে ডি কে কিউব মাইনাস ডি এর হোল স্কোয়ার, আর ডি কে কিউব মানে হচ্ছে এ, তাহলে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান বামপক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, মানে ডি কে কিউর মানটা হচ্ছে এ, তাই এ মাইনাস ডি হোল স্কোয়ার সমান বামপক্ষে বেরিয়ে গেছে, প্রমাণিত। এটা কে স্কোয়ার, ঠিক আছে। তারপর এক্স সমান 8ab/a+b হলে এটার মান বার করতে হবে, বা এক্স সমান 8ab লিখতে পারি এখান থেকে 4a গুণিতক 2b/a+b, বা x/4a সমান 2b/a+b, ঠিক আছে। এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, বা x+4a/x-4a 2b+a+b/2b-a+b, এখানে লিখো ব্র্যাকেটে যোগ ভাগ প্রক্রিয়া করে, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। লব আর হর, লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে, বোথ সাইড সমান কত হবে, 2b আর b যোগ করলে 3b, আর 2b থেকে আচ্ছা প্লাস a, আর 2b থেকে b গেলে b মাইনাস a, x+4a/x-4a
এটা 1 নম্বর। ঠিক আছে, আবার এটাকে লিখেছি যেটা দেওয়া ছিল, আবার 4 2 8 আর বি মানে এবি, ঠিক আছে, সাজিয়ে লিখেছি। বা এক্স বাই 4b সমান 2a বাই এ প্লাস বি। একই রকম যোগভাগ প্রক্রিয়া করে পাই, লব প্লাস হর আবার লব মাইনাস হর, একই রকম লব প্লাস হর আর লব মাইনাস হর মানে মাইনাস এ মাইনাস বি হবে। ঠিক আছে, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে বা এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, 2a প্লাস এ 3a প্লাস বি আর 2a থেকে এ মাইনাস বি, এটা 2 নম্বর। তাহলে 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই। ঠিক আছে, বাম পক্ষগুলো যোগ করেছি আর ডান পক্ষগুলো যোগ করেছি। তাহলে 3b প্লাস এ বাই বি মাইনাস এ মাইনাস বি থেকে মাইনাস কমন নিলাম, বি মাইনাস লসাগু হবে 3b প্লাস এ মাইনাস অফ 3a প্লাস বি, 3b প্লাস এ মাইনাস 3 আর মাইনাস প্লাস মাইনাস বি। তাহলে 3b থেকে বি গেলে 2b হবে আর এর থেকে মাইনাস 2a হবে বাই বি মাইনাস এ। ঠিক আছে, এবার 2 কমন নিতে উপর থেকে, 2 কমন না হলে 2 হোল ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ সমান হবে 2, অ্যান্সার হবে 2। ঠিক আছে, দশের দাগের একটা ত্রিভুজ এবিসি এর কোণ এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর বিসির উপর এডি লম্ব, প্রমাণ করতে হবে এটা। আর এটা তোমরা 216 পেজে দেখে নেবে, এটা তোমরা দুয়েরটা তোমরা তোমাদের টেক্সট বুকে 216 পেজে আছে। ঠিক আছে, আর একটা আমি প্রমাণ করছি, দেখো পুরো আগে ছবিটা তোমরা স্কেল পেন্সিল ইউজ করে করবে। ঠিক আছে, এটা কোণ এটা, কোণ বি, কোণ সি, এগুলো দেওয়া আছে কি না বিসির উপর এডি লম্ব, এডি লম্ব। ঠিক আছে, তো দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ মানে বি এ সি সমান 90 ডিগ্রি এবং এডিটা বিসি বাহুর উপর লম্ব দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। প্রমাণ, ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণিতক ভূমি মানে বিসি কিন্তু উচ্চতা হচ্ছে এডি। একই রকম ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণিতক ডিসি ভূমি কিন্তু উচ্চতা হচ্ছে এডি, আর এডি হবে এডি এডি। ঠিক আছে, এডি হাফ গুণিতক ডিসি গুণিতক এডি, এডি এটা। ঠিক আছে,
অতএব ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি, ঠিক আছে। দুটো ক্ষেত্রগুলো ভাগ করে দিলে কী হবে দেখো, হাফ গুণিতক বিসি গুণিতক এডি, নিচে হবে হাফ গুণিতক টিসি গুণিতক এডি সমান হচ্ছে বিসি বাই ডিসি, বিসি বাই ডিসি, মানে এটা কাটবে, এটা বিসি বাই ডিসি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এ থেকে মানে কোণ এ থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে খেয়াল করো ত্রিভুজ এ বিসি আর ত্রিভুজ এ ডিসি পরস্পর সদিশ হবে, ঠিক আছে, পরস্পর সদিশ হবে। কেন দেখো, সাপোজ এই ত্রিভুজের এই কোণটা আমরা কত জানি, 90 ডিগ্রি জানি, একটা লম্ব টানা হয়েছে, তার মানে এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি জানি। আবার দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, তার দুটো কোণ সমান হচ্ছে, তার মানে অপর কোণটা মানে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা কি হবে, সমান হবে। ওই কারণে আমরা লিখব যে আবার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি পরস্পর সদিশ। তাহলে ওখান থেকে লিখতে পারি না এ মানে এটার বিপরীত কোণের বিপরীতে ভাব বিসি, বিসি বাই এসি লিখব, অতএব বিসি বাই এসি সমান লিখব এসি বাই মানে ডি বা কোণের বিপরীত হচ্ছে এসি, ঠিক আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত হচ্ছে এসি, তাহলে এসি বাই ডিসি লিখব, এসি বাই ডিসি পা। এখান থেকে লিখব ডিসি সমান এসি স্কোয়ার বাই বিসি, এসি স্কোয়ার বাই বিসি। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দেবো, ডিসির মানটা বসিয়ে দেবো, 1 নম্বর থেকে পাই 1 নম্বর থেকে পাই ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি সমান বিসি থাকবে, ডিসির মানটা বসাবো এসি স্কোয়ার বাই বিসি, জাস্ট বিসিটার উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 11 দাগ, আচ্ছা 11 দাগের তো আমি করতে পারবো না, কারণ আমাকে আমার মা জ্যামিতি বাক্স কিনে দেয়নি, ঠিক আছে। তো 11 দাগ হবে না, 12 দাগ, 12 দাগের একটা দেখো, এটা সমান এটা প্রমাণ করতে হবে, সমান 1 প্লাস cos 30, cos 30 মানে sin 60 √3/2, √3/2 একই রকম 1 মাইনাস √3/2, তাহলে সব করলে কী হবে, উপরে হবে 2 প্লাস √3 আর নিচে হবে 2 মাইনাস √3। হরের করণে নিরসন করবো, তাই লব আর হরকে 2 প্লাস √3 দিয়ে গুণ করবো, নিচে 2 মাইনাস √3 আছে, নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করবো, আর উপরেও 2 প্লাস √3 দিয়ে গুণ করবো। তো অলরেডি ছিল 2 প্লাস √3, আবার 2 প্লাস √3 দিয়ে গুণ করবো, তাহলে 2 প্লাস √3 হোল স্কোয়ার। কী হবে দেখো, হোল স্কোয়ার আছে, বাইরে বেরিয়ে আসবে, 2 প্লাস √3 হবে, আর নিচে দেখো এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 মাইনাস 3, 4 থেকে 3 গেলে 1 হয়, √1 মানে 1 মানে 2 প্লাস √3 সমান, এখানে কি আছে, আচ্ছা 2 মানে আমরা কি জানি কোসেক 30 ডিগ্রির মান, আর √3 মানে কার মান, tan 60 ডিগ্রির মান, ঠিক আছে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো এটা সমান n দেওয়া আছে, এটা সমান n দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা সমান n দেওয়া আছে, এটা সমান n দেওয়া আছে, আগে গুণফলটা বার করবো mn, তাহলে কি হবে tan থিটা প্লাস sin থিটা হোল ইন্টু tan থিটা মাইনাস sin থিটা, তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি স্কোয়ার মানে tan স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার মানে sin স্কোয়ার থিটা।
সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কী হবে? সাইন স্কোয়ার থিটা কমন নিতে হবে, তাহলে 1/cos স্কোয়ার থাকবে না, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে সাইন স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কী হবে? ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, কারণ তোমরা জানো যেহেতু লিখতে পারি কি জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। ঠিক আছে, তো এখান থেকে লিখতে পারো কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমস্যা দিকে যাবে ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা এম এর মান বেরিয়েছে। আচ্ছা, এবারে বাম পক্ষ কি আছে? বাম পক্ষে আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে এম এর মান কত? ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর এর মান হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র? 4ab, মানে 4 ট্যান থিটা সাইন থিটা সমান 4 রুট ওভার ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 4 রুট ওভার ট্যান স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার মানে হচ্ছে এম এন, সমান ডান পক্ষ একটা প্রমাণিত। তারপরে 12/3 একটা, ঠিক আছে, মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কি জানি যে 78 ডিগ্রি আর 12 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, মানে পরস্পর পূরক কোণ, আর 52 38 যোগ করলে 90 হয়, পরস্পর পূরক কোণ। তো লিখো কট 12 ডিগ্রি আর 78 জায়গায় লিখবো কট অফ 90 মাইনাস 12, কট 38 ডিগ্রি আর কট অফ 52 জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি ইন্টু কট 60 মানে ট্যান 30 এর মান মানে 1/2/3। ঠিক আছে, 78 পরিবর্তে লিখেছি 90 মাইনাস 12, আর 52 পরিবর্তে লিখেছি 90 মাইনাস 38। আচ্ছা, কট অফ 90 মাইনাস থিটা কি হয়? ট্যান থিটা হয়, ট্যান 12 ডিগ্রি, কট অফ 38 ডিগ্রি ইন্টু কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটা 1/√3 মানে এইটা বলছি আমি, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা 1 ট্যান থিটা। ঠিক আছে, এইটা কাজে লাগিয়ে করলাম। আবার দেখো কট থিটা মানে 1/tan থিটা হয়, 1/tan12 ইন্টু tan12, ডট দিতে পারো, গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, কট 38 মানে 1/tan38 ইন্টু tan38 টু 1/√3, তাহলে এটা এটা কাটবে, এটা এটা কাটবে, সমান 1/√3। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে x মিটার এবং y মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে x সমান 3y। কি বলা আছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতা x মিটার আর y মিটার, তাহলে আর কি বলা আছে, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ, দ্বিতীয়র গোড়া থেকে প্রথমের উন্নতি কোণ, আর প্রথমের গোড়া থেকে দ্বিতীয় উন্নতি কোণ। আচ্ছা, দ্বিতীয় গোড়া থেকে প্রথমটা 60 ডিগ্রি আর প্রথমের গোড়া থেকে এটা 45 ডিগ্রি। ঠিক আছে, তো এ বি সি ডি স্তম্ভগুলো সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে ধরে নিতে হবে। ঠিক আছে,
তাহলে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই প্রথম স্তম্ভের উচ্চতা, প্রথম স্তম্ভের উচ্চতা ভেক্টর এবি সমান এক্স মিটার, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ভেক্টর সিডি সমান ওয়াই মিটার, কোণ এসিবি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, আর কোণ ডিবিসি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, ত্রিভুজ বিসিডি থেকে পাই, মানে এই ত্রিভুজটা থেকে পাই কি পাবো, tan 45 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে সিডি বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে, tan 45 ডিগ্রি মানে 1, সিডি হচ্ছে ওয়াই বাই বিসি, বা বিসি সমান হচ্ছে ওয়াই। আবার সমকোণী ত্রিভুজ এ বিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বিসি থেকে পাই tan 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব কত এবি আর ভূমি কত বিসি, এবি বাই বিসি, বা tan 60 ডিগ্রি মানে √3, আর লম্ব এবি কত এক্স, আর বিসি কত, বিসি হচ্ছে ওয়াই। এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো, আর এখানে লিখতে পারো 1 নম্বরের সাহায্য, 1 নম্বরের সাহায্য। তাহলে এখান থেকেও এক্স সমান √3y, তো প্রমাণটা যেটা দেওয়া আছে সেখানে 3y, তাহলে ওটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, বা x সমান √3y প্রমাণিত। ঠিক আছে, 9 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা কত? 9 মিটার উঁচু বাড়ির ছাদ, একই তলে অবস্থিত হবে ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট তো বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্টের চূড়ার ও পাদবিন্দুর অবনতি কোণ হচ্ছে, আচ্ছা দুটোই অবনতি বলেছে, তার মানে ছবিটা এরকম হবে। ঠিক আছে, দুটোই অবনতি কোণ বলা আছে। এ বি এটা বাড়ির উচ্চতা, আর সিডি এটা ল্যাম্পপোস্টের উচ্চতা। ঠিক আছে, আচ্ছা 30 ডিগ্রি অবনতি কোণে এটা দেখতে পেয়েছি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি অবনতি কোণে এটা দেখতে পেয়েছি। তাহলে এটা 60, তাহলে এটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, একান্তর কোণ হয়েছে, এটা এটা সমান্তরাল হচ্ছে না, এটা 60 হলে এটাও 60 হবে, এটা 30 ডিগ্রি। এটা হচ্ছে তার ল্যাম্পপোস্টের উচ্চতা, এটা হচ্ছে বাড়ির উচ্চতা। এবার বাড়ির উচ্চতা দেওয়া আছে 9 মিটার, তোমাকে বের করতে হবে ল্যাম্পপোস্টের উচ্চতা, তাহলে এটা ধরে নেবো এক্স মিটার, এটা বের করতে হবে। ঠিক আছে, সব দাঁড়িয়ে আছে লম্বভাবে ভূমিতলের উপরে। ঠিক আছে, মনে করি ল্যাম্পপোস্টের উচ্চতা এক্স মিটার বলেছি এটা, আর চিত্র থেকে পাই এটা বাড়ির উচ্চতা এবি সমান 9 মিটার। ঠিক আছে, আর ই এটা ই দিয়েছি, ই এসি 30 ডিগ্রি, আর ই এ
ডি, একান্তর কি হবে ADB 60 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তো এই বাহুটা সমান এই বাহুটা হবে, মানে এটা 9 হলে এটা পুরোটা 9 হবে, তাহলে ইসি হবে 9 মাইনাস এক্স মিটার। আর এটা ধরে নেব, মনে করি বিডি সমান ওয়াই মিটার। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ AED থেকে পাই, সমকোণী ত্রিভুজ AED থেকে পাই কি হবে, tan 60 ডিগ্রি সমান লম্ব মানে ED, তাই ভূমি হচ্ছে এই, ভূমি হচ্ছে এই মানে কি BD, tan 60 ডিগ্রি সমান √3, আর ED-র মানটা হচ্ছে 9, আর এই সমান BD হচ্ছে ধরেছিলাম ওয়াই, যেহেতু এই সমান BD বা ওয়াই সমান 9/√3, 9 মানে কি 3 গুণিতক 3/√3, বা ওয়াই সমান 3√3 হবে, 3/√3 মানে √3, তাহলে 3√3 হবে, ঠিক আছে। আবার দেখো সমকোণী ত্রিভুজ AEC থেকে পাই, সমকোণী ত্রিভুজ AEC থেকে পাই কি পাবো, tan 30 ডিগ্রি সমান লম্ব মানে EC বাই ভূমি AE, ঠিক আছে, বা tan 30 ডিগ্রি মানে 1/√3, আর ইসি কত, ইসি হচ্ছে 9 মাইনাস এক্স, আর ভূমি হচ্ছে এই মানে হচ্ছে বিডি মানে হচ্ছে ওয়াই, বা 1/√3 9 মাইনাস এক্স, আর ওয়াইয়ের মানটা কত, 1 নম্বর থেকে 1 নম্বর দিইনি, ওয়াইয়ের মানটা 3√3, যেহেতু ওয়াই সমান 3√3, ঠিক আছে, 3√3, তাহলে দেখো √3 কেটে যাবে, তাহলে 3টা সেদিকে গুণ হবে, 9 মাইনাস এক্স, এক্সটা এদিকে আসবে, 9 মাইনাস 3 সমান 6, তাহলে এটা হচ্ছে বেরিয়ে গেল আমার ল্যাম্প পোস্টের উচ্চতা। তাহলে লিখবি অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা হবে 6 মিটার। এখানে বলা ছিল না যে ল্যাম্প পোস্টের চূড়ার পাদবিন্দুর অবনতি কোণ, ঠিক আছে, দুটারই অবনতি কোণ বলা ছিল, এই কারণে ছবিটা এইরকম এঁকেছি, ঠিক আছে। তারপরে দেখো 14 দাগের একটা 2.1 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 315 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। মনে করি চৌবাচ্চাটিতে জলের গভীরতা x ডেসিমিটার বৃদ্ধি পাবে। আচ্ছা, আর কি ছিল 315 লিটার, 315 লিটার সমান 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাহলে 315 ঘন ডেসিমিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান 2.1 মিটার, মিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে গুণ করতে হবে, 2.1 গুণিতক 10 ডেসিমি সমান 21 ডেসিমি হবে, এবং প্রস্থ সমান কত 1.5 মিটার, তাহলে 1.5 গুণিতক 10 মানে 15 ডেসিমিটার হবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে লিখতে পারি শর্ত অনুসারে, আচ্ছা এখানে বলে দেখো বলেছে প্রশ্নটা বলেছে যে চৌবাচ্চা আরও 315 লিটার জল ঢালা হলে
গভীরতাটা কতটা বৃদ্ধি পাচ্ছে। তো দৈর্ঘ্য প্রস্থ একই আছে আমার, তাহলে সেক্ষেত্রে বর্ধিত জলের আয়তনটা কত না 21 গুণিতক 15 গুণিতক এক্স সমান 315। এটাই হচ্ছে বর্ধিত জলের আয়তন, বর্ধিত জলের আয়তন বা এক্স সমান 315/21 গুণিতক 15, 15 দিয়ে 30, 15 21 21 কাটবে 1 বা এক্স সমান 1। তাহলে লিখবো অতএব চৌবাচ্চাটিতে কি আছে, চৌবাচ্চাটিতে আরও 315 লিটার জল ঢালা হলে জলের গভীরতা 1 ডেসিমিটার, মনে রাখবে 1 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। দুটোর ব্যাস সমান, তার মানে ব্যাসার্ধ সমান হবে। মনে করি চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ঠিক আছে, ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে আর একক আর এইচ একক। ঠিক আছে। তাহলে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন অনুপাত, অতএব কি আছে লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর, অতএব চোঙ লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত হবে সমান। চোঙের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ ইস টু, শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ পাই সে কাটবে 3:1। তারপরে দেখো এই অঙ্কটা বাইরের ব্যাসার্ধ চেয়েছে। ঠিক আছে। 1 সেমি এবং 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলককে গুলি 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের দিকে ব্যাসার্ধ নির্ণয় করো। এটা তোমাদের টেক্সট বুকে 183 পেজে আছে, তবে তোমাদের এখানে চেয়েছে এতটা পর্যন্ত। ঠিক আছে। এটা আর চাইনি, বক্রতলের ক্ষেত্রফল চাইনি, তোমরা এতটা পর্যন্ত করবে এই অঙ্কটার ক্ষেত্রে। 183 পেজ। 15 দাগের একেরটা নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। ঠিক আছে। নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো, এটা তোমাদের 18 নম্বর পেজে আমি করে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলের, ঠিক আছে, প্লে লিস্টে দেখে নিও। ঠিক আছে। এই অঙ্কটা। ঠিক আছে। 5-এর পর 6 থাকবে, 10-এর পর 11, মানে 1 করে গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ, 0.5 হবে, নিম্ন থেকে বিয়োগ আর ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে যোগ। ঠিক আছে। তারপর পরিসংখ্যা দেওয়া আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে প্রথমে 2 লিখতে হবে, যেটা আছে লিখেছি। তারপর 2 3 5, 5 6 11, 11 7 18, এইভাবে 18 5 23, 23 4 27, 27। এটা n বেরিয়েছে, n সমান 30, n/2 15। তাহলে 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে 18, যা এই শ্রেণীর মধ্যে আছে। তাহলে এটাই হবে মধ্যমা শ্রেণী। তাহলে এটা আমার এল হবে, আর n/2 তো 15 হয়ে গেল, মানে nটা 30, n/2 15। সিএফটা কি হবে, আগের শ্রেণী ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 11, এফটা কি ওই শ্রেণীর পরিসংখ্যা 7, আর এইচ কত হবে না 20.5 থেকে 15.5 বিয়োগ করতে হবে, 5 হবে। ঠিক আছে। দেখে নেবে, এটা করে দেওয়া আছে। ঠিক আছে। আঠেরো নম্বর পেজে করে দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে। এটা দেওয়া আছে পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 25 দেওয়া আছে, কি এর মান বার করতে হবে। ঠিক আছে। আগে বার করো শ্রেণী মধ্যক। কি করে বের করতে হয়
না, নিম্ন প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমা যোগ করতে হয়। 0 আর 10 যোগ করলে হয় 10, তাকে 2 দিয়ে ভাগ 5। 10 আর 20 যোগ করলে 30, তাকে 2 দিয়ে ভাগ 15, 25, 35, 45। xi fi, তাহলে 5 5 25, 15 কে 15 5 75, 5 275, 16 5 80, 0 8 দশক, 16 3 48 8 56, 6 5 30, 0 270। সামেশন অফ এ ফাই 15 5 20, 26 32 42, 42 প্লাস কে 15 5 20, 6 26 4 42। ঠিক আছে, আর এটা যোগ করলে কত হবে? xi fi 5 5 10, আচ্ছা 5 10 0 হাতে 1 দশক, 7 8 6 14 10 16 6 হাতে 1 দশক, হাতে 1 দশক, 2 3 5 8 3 11 প্লাস 15 কে 5 10 0 হাতে 1 দশক, 7 8 6 14 7 21 23, আচ্ছা 23 হবে। 23 3 হাতে 2 2 4 5 9 3 12, 1230 প্লাস 15 কে। ঠিক আছে, এটা লিখেছি 1230 প্লাস 15 কে। 16 22 27 32 শর্ত অনুসারে সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi সমান দেওয়া আছে কত? সমান দেওয়া আছে 25। মান বসাতে হবে, বা উপরে হবে 1230 প্লাস 15 কে, আর নিচে হবে 42 প্লাস কে সমান 25, বা 1230 প্লাস 15 কে সমান 25 কে 42 দিয়ে গুণ, আচ্ছা 25 হোল ইন্টু 42 প্লাস কে। ঠিক আছে, বা 1230 প্লাস 15 কে সমান 25 দিয়ে 50 শূন্য 5 দশক, 5 দশক, 25 4 100 আর 5 105 প্লাস 25 কে 1230 মাইনাস 1050 আর 25 কে মাইনাস 15 কে, তাহলে 1050 শূন্য থেকে শূন্য, তাহলে 5 8, তাহলে 11 180, আর এটা 10 কে, বা কে সমান হবে 180 বাই 10 সমান 18, 18। তো আবার এটা দেওয়া আছে, এই বিভাজন তালিকা থেকে সংখ্যাগুলোর মান বার করতে হবে। দেখো এই তথ্যে সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে 28, মানে এটা হবে f1, আগেরটা f0 আর পরেরটা f2, তাহলে এটা f1, তাহলে সংখ্যাগুলোর মান সংবলিত শ্রেণী কোনটা? 15 থেকে 20। ঠিক আছে, তাহলে f1 কত হবে? f1 হচ্ছে 28, f0 ঠিক তার আগেরটা 28-এর আগে 18, f0 হচ্ছে 18, আর f2 হচ্ছে 28-এর পরে 17, l হচ্ছে 15, h হচ্ছে 20 থেকে 15 গেলে 5। নির্ণয় সংখ্যা গুলো মান সমান কত হবে? l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 গণিত h। তাহলে l কত? 15 প্লাস f1 কত? 28, f0 কত? 18, 2 ইন্টু f1 হচ্ছে 28 মাইনাস f0 কত? f0 হচ্ছে 18, আর f2 কত? 17, h কত? শ্রেণী দৈর্ঘ্য 5।
28 থেকে 18 গেলে 10 গুণিত 5, 28 থেকে 56, আর এটা 35 হবে। তাহলে 15 প্লাস 10 পাঁচে 50, 56 থেকে 35 গেলে আজকে হচ্ছে 21, এবার 50কে 21 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 50কে 21 দিয়ে ভাগ, 21 দিয়ে 42, 8.0, ঠিক আছে? তাহলে 21 থেকে 63, 21 4 84, 21 থেকে 63, 17.0, 21 9, আবার 21 8, 8 8, 68, 2, 0.0, ঠিক আছে? 21 0 0, আবার দশমিকে 0 আসবে, তো 2 দশমিক স্থান পর্যন্ত নেব, মানে 2.38 হবে, ঠিক আছে? আবার দশমিকের জন্য আবার এখানে 0 নিয়ে আসতে পারো, 21 9 করতে পারো, আর না হলে এখানে একবারে যে 0 দিয়ে এখানে 0 লিখেও করা যাবে, ঠিক আছে? তো আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, মানে 2.38 হবে। তাহলে 15 প্লাস 2.38, 17.38 প্রায়।